ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু পর্বতের একটি মা জ্বলন্তি স্থানে শত্রুগ্রহ নাই ক্ষতি করে সেই জন্য আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুর্ভূতি যুগলের মাঝখানে অবস্থিত শত্রু দেবতাকে তীর্থায় দেহ ফানে দাপর নীতি নেমে এসেছি, প্রতি ডিসচার্জ হয়ে যাচ্ছি। সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান হয়ে ভেতরে স্নেহ খেয়ে বার হয়ে মাঝে অর্ধ শাখা বৃক্ষ আছে, তার নিচে বাবা শিব বসে আছেন। বাবা শিবের প্রচণ্ড জ্যোতি চারদিক থেকে বিচ্ছুরিত হচ্ছে, লাল হলুদ প্রচুর আলো, শক্তির ভাণ্ডার। আমি বাবার সম্মুখে গিয়ে বসে বাবার দুই ফুটি জোরের মধ্যে দিয়ে নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি, প্রচুর পাওয়ার। শুনছেন কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে, সঙ্গে জগন্নাথ বসু। নিজের মধ্যে পাওয়ার ভরে নিলাম, স্বামীকে দিচ্ছি পাওয়ার, ছেলেকে দিচ্ছি, বৌমাকে পাওয়ার দিচ্ছি। বাবার প্রচুর পাওয়ার জ্যোতি বিশ্বগুলোর উপর ফেলছি। এবার পাওয়ারে ভরপুর হয়ে গেলাম। এবারে আস্তে 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 নিচে নেমে আসছি। নিচের উপর নেমে আসলাম, উপরে গিয়ে পাওয়ার নিলাম, বাবার সুপ্রিম পাওয়ার নিলাম, বাবার সঙ্গে যোগ সাধন করলাম। নিচে নেমে আসলাম, সবাইকে দিলাম পাওয়ার, নিচে নেমে আসলাম। সনাতন ধর্ম প্রচুর পাওয়ার, প্রচণ্ড শক্তি, যে কোনো কাজে আপনি উন্নতি পাবেন, বেনিফিট পাবেন, শক্তি পাবেন। বাবার মনে ধ্যানে যে কি শান্তি, যে না করেছেন সে অনুভব করতে পারবে না। সুপ্রিম পাওয়ার
শক্তির ভাণ্ডার। শ্রী শ্রী গুরুদেব গুরুবৈষ্ণব পরমহংসদেব ওম মহাবিষ্ণু গুরু মহাশয় গুরু ব্রহ্মতা শ্রী শ্রী শেষ কথা শোনা দেবী শেখ পুষ্প সুবিধা সে আমার ধরা নিষ্ঠাবান লেপনা সে ঠাকুর শিষ্য হস্তাচার চন্দ্র চর্চিতা শেষ বিনাদ লঙ্কার ভগবান তাং দেবী সরস্বতী দেশাং সামা বৃন্দালাম ওম লক্ষ্মীস্তম সাবজং জামি জামি বন্ধি বিষ্ণুচাং দেবী শ্রী বিষ্ণু কবিলাসী ওম বিষ্ণু কৃষ্ণ ভাদ্রাসী পদে পদায় শ্রী সবত পায় নাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নারায়ণ ওম নারায়ণ ওম নম বামদেবা ভগবত অমৃতা কৃষ্ণ দেবী জয় নম নম পাপহরং পাপকর্মহং সর্ব সকল গীতা গীতা কৃষ্ণ বাসুদেব দেবকী নন্দকারী কৃষ্ণায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা শিব দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর রাধা কান্ত নমস্তুতে শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব আমার অঞ্চল এই আমার শিব এই আমার গুরু সাই বাবা কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983983 নম্বরে। আর শুনতে থাকুন কালী কথা। বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী মা, এই যে বিপত্তারিণী মা, বিপদ তারণ করো, সব আপদ বিপদ দূর করো, রক্ষা করো, কল্যাণ করো। বিপত্তারিণী মা, বিপত্তারিণী ব্রত আজকে গায়ে উপোস করবো ভাবছি, কারণ ছেলে তো এখানে নেই, দূর পড়াতে পারবো না। পড়বে কি না পড়বে ছেলে জানিও না, ছেলে আমার কাছে নেই, ওই জন্য বিপত্তারিণী ব্রত কথাটা রাখবো, কোনো দৌড় করবো না, দৌড় করবো না, নিজেও পড়াবো না, পড়বো না, পড়াবো না, কারণ ছেলে তো আমার কাছে নেই। আমি দৌড় পড়বে কি পড়বে না, ওই জন্য দৌড় করবোই না। ইচ্ছা আছে শরীরে উপোস থাকবো। মা বিপত্তারিণী মাকে দেখছে, সবার বিপত্তারণ এমনিতেই করবো। শ্রী বিপত্তারিণী, বিপত্তারিণী মা, বিপত্তারিণী মা, বিপত্তারিণী সবাইকে বিপদ করে রক্ষা করো, দূর থেকে রক্ষা করো তুমি। আত্মজ্ঞান লাভের পন্থা, আত্মজ্ঞান লাভ হতেই হবে। মা সরস্বতী না জাগলে পরে মানব জন্ম বৃথা, মানুষ হওয়া বৃথা। শ্রী প্রভুপাদ, সনাতন ধর্ম চিরকাল করতে হয়, এগুলো নতুনকার ব্যাপার নয়, প্রতিদিনটা প্রতিদিন করতে হয়। যত পারবেন ভগবানের সঙ্গে শেয়ার করুন, ভগবান হল আসল শান্তি। অনুকূল ঠাকুর, শ্রী অনুকূল ঠাকুর নামে, শ্রী অনুকূল ঠাকুর নামে আমার বৌমার গুরুদেব বৌমাকে আমার কাছে এনে দিয়েছে, তার জন্যই ভগবানের কাছে আমার ধন্যবাদ। শ্রী প্রভুপাদ, আসল মুশকিলটা হচ্ছে, প্রভুপাদ বলছেন আসল মুশকিলটা হচ্ছে আজকের ভারতবর্ষ এদিকেও নেই ওদিকেও নেই। বলছে ভগবান, প্রভুপাদ বলছেন আজকের ভারতবর্ষ এদিকেও নেই ওদিকেই নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। ওরা পাশ্চাত্যের যান্ত্রিক সভ্যতাকে অনুকরণ করার চেষ্টা করছে। ওরা পাশ্চাত্যের যে সভ্যতা, পাশ্চাত্যকালে যে সভ্যতা ছিল, সেই সভ্যতাকে অনুকরণ করার চেষ্টা করছে, কিন্তু সেদিক দিয়ে ওরা 100 বছর পিছিয়ে আর চেষ্টা করছে, কিন্তু সেদিক দিয়ে ওরা 100 বছর পিছিয়ে আছে। প্রফেসর বোস কি বলছেন, হ্যাঁ তা ঠিকই, তবে ভারতের জন্য কি করা যায়, তবে ভারতের জন্য কী করা যায়? প্রভুপাদ বলছেন একটি জিনিস আমি উপলব্ধি করছি, প্রভুপাদ বলছেন উনি উপলব্ধি করছেন, কী উপলব্ধি করছেন? তা হলো ভারতের
আধ্যাত্মিক সম্পদ, ভারতের আধ্যাত্মিক সম্পদ যদি সারা পৃথিবীর মানুষদের মধ্যে বিতরণ করা হয়, সারা পৃথিবীর মানুষদের মধ্যে বিতরণ করে করা যায়, বিতরণ করে দেওয়া যায়, ভাগ 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 করে সবাই খেয়েও বাঁচলো। পৃথিবীর মানুষের মধ্যে বিতরণ করা যায়, তবে ভারতের গৌরব বৃদ্ধি পাবে, তাতে ভগবানের গৌরবটা বৃদ্ধি পাবে। আপনাকে আগেই বলেছি ওর সব পুত্ররা ছিল উশৃঙ্খল, মদমত্ত, মন্দিরের সিংহদ্বারে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে রাজা প্রভুপাদ বলছেন, প্রফেসর কর্ম, হ্যাঁ ঠিকই, তবে ভারতের জন্য কী করা যায়, ভারতের জন্য কী করা যায়। প্রভাত বলছে, আমি একটি জিনিস উপলব্ধি করছি, তাহলে ভারত আধ্যাত্মিক সম্পদ যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে, ভারতের যে যত আধ্যাত্মিক সম্পদ আছে যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বিতরণ করা যায়, তবে ভারতের গৌরব বৃদ্ধি পাবে। তাহলে ভারতের গৌরব বৃদ্ধি পাবে। যেখানেই আমি দিয়েছি, লক্ষ্য করেছি, যেখানেই আমি দিয়েছি, দান করেছি, লক্ষ্য করছি যে সব জায়গাতেই লোকেরা এটা লক্ষ্য করছেন, সব জায়গাতে লোকেরা, সব জাতির লোকেরা, সব জায়গাতেই লোকেরা নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা জানাতে থাকবে। ভগবান নারায়ণ লোকেরা ভারতের ঐতিহ্য ও কৃষ্টিকে শ্রদ্ধা করে, ভারতের যে ঐতিহ্য আর কৃষ্টি তাকে শ্রদ্ধা করে। ভারতের আধ্যাত্মিক জ্ঞান লাভ ভাণ্ডারের, আধ্যাত্মিক জ্ঞান লাভ ভাণ্ডারের একটি, ভারতের জ্ঞান ভাণ্ডারের এই সম্পদকে আমি ঠিকমতো বিতরণ করা যায়। ভাণ্ডারের এই ভারতের ঐতিহ্য কৃষ্টিকে লক্ষ্য করা, শ্রদ্ধা করে। ভারতের আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডারের এই, ভারতের আধ্যাত্মিক যে জ্ঞান ভাণ্ডার, এই জ্ঞান ভাণ্ডারের এই সম্পদকে, জ্ঞান ভাণ্ডারের এই সম্পদকে যদি ঠিকমতো বিতরণ করা যায়, তবে ভারতের বাইরের লোকেরা অন্তত উপলব্ধি করতে পারবে যে তারা ভারতবর্ষের কাছ থেকে কিছু অন্তত পাচ্ছে, কিছু অন্তত পাচ্ছে। সে কথা বলার সময় আজ আর নেই। প্রভু জগন্নাথের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মিচ্ছি, আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। ভারতের আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডারের এই সম্পত্তি যদি ঠিকমতো বিতরণ করা যায়, তবে ভারতের বাইরের লোকেরা অন্তত উপলব্ধি করতে পারবে যে তারা ভারতবর্ষের কাছ থেকে কিছু অন্তত পাচ্ছে, ভারতবর্ষের কাছ থেকে কিছু অন্তত পাচ্ছে। কনফিউশনে হ্যাঁ তা ঠিকই, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বত্র প্রচার করতে, ভারতের যে সাংস্কৃতিক ধর্ম, এটা প্রচার করতে হবে, কিন্তু ভারতের জনসাধারণের তাতে কী লাভ যায়, তাতে ভারতের জনসাধারণের কী লাভ যায়। হ্যাঁ, কিন্তু ভারতের জনগণের তাতে কী লাভ আছে। সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বত্র প্রচার করতে হবে। এই যে সাংস্কৃতিক যে ধর্ম, এটাকে প্রচার করতে হবে, তবে এতে কী লাভ আছে, ভারতের জনগণের তাতে কী লাভ আছে। তারা তো ভারতে বসে আছে, তারা তো ভারতে বসেই আছে। সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার হলেও, সাংস্কৃতিক ঐতিহ্যটা বাড়ছে, সেই সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার হলেও তাতে কোনো উপকার নেই। ভারতের প্রায় গ্রামগুলিতে উন্নত করা দরকার, ভারতের গ্রামগুলিতে উন্নত করা দরকার, কিন্তু তারা আমরা তো তাতে বাধা দিচ্ছি না, আমরা তো তাতে বাধা দিচ্ছি না। উপলব্ধি করুক নিজের কাজ নিজে, ভগবান কীভাবে সহনশীল করবে, ভগবান যেরকমভাবে করবেন সেটা। আমি হয়তো এটুখানি বললাম, ভালো লাগলে আশা কমেন্ট করুন। সবাই ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বুঝতে পারছে মানুষের বিবাহের ছেলেগুলো হোক, চাকরি করেছে চাকরিগুলো, যে দুরাচারী গৃহী রয়েছে, আমাদের পরিবেশ খারাপ করছে, ভগবান তাকে চেনা জানা সেদিন দিয়ে
সমস্ত পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী কোনো শিশু প্রচণ্ড কঠিন রোগে ভুগছে, ভগবানের তাদের ক্ষমা দেয়। আজকে বলে শেষ করলাম। ভালো লাগলো আজকে কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী শ্রী গুরু জয়, বলো গুরু কৃপাহি যে বলো বলো, গুরু কৃপাহি যে বলো, শ্রী গুরু কৃপাহি যে বলো বলো, গুরু কৃপাহি যে বলো। তারা শেষ করলাম আদির মতো। প্রচুর শান্তি, প্রচুর পাওয়ার, ভগবানের কাছে সঙ্গে পাওয়ার নিন, বা ভগবানের বেনিফিট পাবেন। ভগবান আপনার সঙ্গে সবসময় আছেন। ভগবান মঙ্গলময়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে উঠবেন ভগবানকে। ভগবানের কাছ থেকে পজিটিভ ভাইব্রেশন পাবেন। দূর থেকেই যে কোনো মানুষকে আপনি পজিটিভ ভাইব্রেশন দূর থেকেও দিতে পারেন, দূর থেকেও তাকে দেওয়া যায়। এই রিডিম আর সিদ্ধি ভালো থট তার কাছে পৌঁছবে। আপনি এখান থেকে ভালো জানান, আপনি যদি কারোর জন্য এখান থেকে মেডিটেশন করেন, পজিটিভ ভাইব্রেশন পাঠান, পজিটিভ ভাইব্রেশন। এই দিন এটাই হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি। ভালো থট তার কাছে পৌঁছতে ভালো হবে। ভালো থট যখন আপনি করবেন, ভালো তার কাছে ভগবানের কাছে পৌঁছতে ভালোই হবে। তবে কী করতে হবে? সাইলেন্স থাকতে হবে। সাইলেন্স মানে চুপ থাকবে। সাইলেন্সে কী আছে? পাওয়ার আছে, পাওয়ার আছে বলে কিছু হয় না। যদি পাওয়ার আছে তাই কিছু হয় না। ওই লোক মেডিটেশান করে, ওই মানুষ ওই পাওয়ার ভালো ভগবানের কাছে, ওই মানুষই ভগবানের কাছে পাওয়ার নেয়, ভগবানের কাছ থেকে নেয় কানেকশান। ভগবানের সঙ্গে কানেকশান করলে রিলেশান ভাইব্রেশান, যত রিলেশান করবেন, থিঙ্কিং করবেন, তত ভাইব্রেশান পাবেন। ভাইব্রেশান ইজ ফোকাস, যেটা ফোকাস করে, ভালোর জন্য ছেড়ে দেয়। পাওয়ারফুল ভাইব্রেশন হবে। আপনি যদি মেডিটেশন করেন না, ভাইব্রেশন হবে। ভাইব্রেশন মানে হচ্ছে ফোকাস, ঠিক আছে? যেমন দূর থেকে একটা আলোর পাওয়ার নিয়ে আবার উল্টো বেনিফিট দিচ্ছি। এই পাওয়ার ফিরিয়ে দেওয়া হচ্ছে ভগবানের কাছে। পাওয়ারফুল শো, যারা এরকম ভগবানের সঙ্গে নাম গান করেন, বহুমূর্তি মেডিটেশন করেন এবং সব ফোকাস করেন, ওনার জন্য ছেড়ে দাও। পাওয়ারফুল সোল এ বড় ফোকাস, পাওয়ারফুল সোলের বড় ফোকাস, ঠিক আছে? পরমাত্মার ব্যক্তি আর আত্মার আছে,
পরমাত্মার শক্তি আর আছে। তৎ ওং ভালো হবেই যা মা দূর থেকে এই ছেলের জন্য দুধ থট করতে পারে তা তার কাছে পৌঁছে যাবে। মা যদি দূর থেকে ভগবানের কাছে থট করে তাহলে সেই থট গুড থট করতে পারে তার ভগবানের কাছে পৌঁছে যাবে। এটাই হলো সাইলেন্সি। এই জন্য কি সাইলেন্সই করে, যত চুপ থাকবে, যত কম কথা বলবে তত ভালো হবে। এই জন্য ভগবান সাইলেন্স চায় সবসময়। কীভাবে শুরু হবে দিন, আমাদের দিন কীভাবে শুরু হবে, আমরা যখন ভগবানের নাম করা হয়। এখনও গীতা পড়ে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে উঠতে। আজের মতো শেষ করে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুঃখী বাচ্চা এই যে শেষ করলাম, লাইক কমেন্ট অবশ্যই করবেন। সেই গুরু গুরু পাই কে বানাম গুরু পাই সেই গুরু শিব গুরু।